নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আগের দিন দেখেছিলেন আমরা সূর্য মন্দির দর্শন করছিলাম, তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে উদয়গিরি ধবলগিরির গুহাই বলবো, মন্দির বলবো না, কারণ ওখানে নানা রকম গুহা চিত্র রয়েছে শুনেছি। তো রাস্তাটা মারাত্মক ছিল, দেখতেই পাচ্ছেন পুরো মাখন রাস্তা। গাড়িও সেভাবে চালিয়েছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, কিন্তু গাড়ি মোটামুটি 70-80-র নিচে ছিল না, কারণ প্রচণ্ড ফাঁকা রাস্তা ছিল। আর এখানে সূর্য মন্দির থেকে উদয়গিরির দূরত্ব ছিল 66 কিলোমিটার। আমাদের ওই 1.5 ঘন্টা মতো লেগেছিল, খুব বেশি লাগেনি, কারণ সকালবেলা ছিল, ফাঁকা রাস্তা ছিল, তাই খুব বেশি লাগেনি। তো দেখে আপনারা পরে কমেন্ট করবেন কীরকম লাগলো আপনাদের। এখন আমরা পৌঁছে গেছি উদয়গিরিতে, গাড়িটা পার্ক করব। এখানে গাড়ি পার্ক করার খুব ঝামেলা রয়েছে। বিশাল গরম। এখন আমরা উদয়গিরি ঢুকছি। গাড়ি রাখার অসুবিধা এখানে প্রচণ্ড, মানে 15কে যাও টাকা নিয়েছে, গাড়ি রেখেছে, লাগেজ রেখেছে, এখানে সে অবস্থা নেই, খুবই বাজে অবস্থা। মানে কেউ একটা জ্যাকেট পর্যন্ত রাখবে সেই অবস্থাটা তো নেই। ক্যামেরা বন্ধ, মাম গেল টিকিট কাটতে। তো মারাত্মক গরম, আমি বুঝতে পারিনি এতটা গরম হবে, তো আসতামই না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বেশি অবস্থা খারাপ হচ্ছে গাড়ি রাখা নিয়ে, মানে গাড়ি রাখার জায়গার খুব অসুবিধা, লাগেজ কেউ দেখবে না। আর দ্বিতীয় কথায় জ্যাকেট ফ্যাকেট খুলে রাখার জায়গা নেই। তো তোমরা যারা আসবে আমি বলে দিলাম, গাড়ি নিজের দায়িত্বে রাখতে হবে, লাগেজও নিজের দায়িত্বে রাখতে হবে। তো বেশি লাগেজ নিয়ে এলে গাড়িতেই রেখে তোমার যেতে হবে, সেটা আমার সাথে হলো। এখন বললাম টাকা অফার করলাম, তাও কেউ দেখবে না। যাই হোক, ঘুরতে এসেছি, প্রবলেম তো থাকবেই। তো দেখা যাক, ভেতরটা ঘুরে দেখি, তোমাদের সাথে তারপরে কথা বলছি। এই দাদার সাথে দেখা হলো, ওনার নাম অশোক। তা উনি আমার আজকে হেল্প করলেন, জ্যাকেটটা এখানে রাখলেন। তো আমাদের চ্যানেলে ওনাকে, চ্যানেলের তরফ থেকে ওনাকে থ্যাংক ইউ দাদা। এবার আমরা উদয়গিরিতে উঠব। তো অনেকটা খাড়াই রাস্তা, দেখতেই পাচ্ছেন, উঠতে উঠতে পুরো হাঁপিয়ে গেছিলাম আমরা। তো উদয়গিরি হচ্ছে কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট কতগুলি গুহার সমষ্টি। তো উদয়গিরি থেকে উঠে দেখতে পাবেন পুরো শহরটা দেখা যাচ্ছে। এটা ভুবনেশ্বরের মধ্যে পড়ছে, তো ভুবনেশ্বর শহরটা পুরো দেখা যাচ্ছে। উঠে টুটে বসে গেল। ওটা হচ্ছে খণ্ডগিরি, এই উপরে এটা খণ্ডগিরি। এখন আছে উদয়গিরিতে। বর্ষাকাল এসে গেছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু এখানে প্রচণ্ড গরম। এবার একটা সারাউন্ড ভিউ দেখে নাও। উদয়গিরি পাহাড়ে 18টি গুহা রয়েছে এবং গুহাগুলি খুব সুন্দরভাবে তৈরি করা। গুহাগুলি চমৎকারভাবে খনন করা হয়েছে। এগুলো কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময় জৈন সাধুগণের আস্তানা হিসেবে ব্যবহৃত করা হতো বলে ধারণা করা হয়। এই গুহাগুলির মধ্যে রানী গুম্ফা ও ছোট হাতি গুম্ফা খুবই প্রসিদ্ধ, কারণ এই দুখানা নাম আমি বেশ বড়োভাবে দেখেছিলাম, আর গুহাগুলোও বেশ বড়। এছাড়া এখানে ব্যাঘ্র গুম্ফাও রয়েছে, যা আপনারা পরে দেখতে পাবেন। আপনাদের আগে ভিডিওতে বলেছিলাম, পরে আপনারা ব্যাঘ্র গুম্ফাও দেখতে পাবেন। তো এখন আমরা চলে এসেছি ব্যাঘ্র গুম্ফার কাছে। মাম দেখাচ্ছে, ওই যে দেখো, ওটা ব্যাঘ্র গুম্ফা, লেখা আছে ওখানে। তো প্রায় বাঘের মতো মুখখানা, দেখতেই পাচ্ছেন। এবার বাঘা গুম্ফা, গাড়ি দেখা যাচ্ছে ওখান থেকে আমাদের গাড়ি দেখছি। মাম ঢুকছে বাঘা গুম্ফার ভেতরে, যেও না, খেয়ে ফেলবে, বাঘ আছে কিন্তু। ডাক ডাক ডাক, হালুম কর, হ্যালো হ্যালো। গরমে কষ্ট তো হচ্ছিলই এতটা উপরে ওঠা,
কিন্তু এই পেছন দিকটা তাকালে মাঝে মাঝে মনটা ভরে যাচ্ছিল, এত সুন্দর দেখাচ্ছিল পুরো শহরটা আমাদের পেছনে। জামাই বাসারা গুম্ফা মানেটা কি? বাঘা গুম্ফা তো বুঝতে পারলাম, এটা জামাই বাচ্চারা গুম্ফা। দুদিকে দুজন বসলে ঠিক ছিল। দুজন বসলে ঠিক ছিল। চলো উপর দিকে যাই, আর একটু উপরে থেকে ঘুরে আসি। চল চল চল, ঝপ ঝপ চল। চলে এসছি। এই দিন কিরম শিখেছো? ও হ্যাঁ হ্যাঁ, ওটা এয়ারপোর্ট আছে মনে হচ্ছে। হ্যাঁ, ওই পাশে এয়ারপোর্ট আছে। পুরো শহরটা এখান থেকে দেখা যায়। ওইটা আরও উঁচু, বুঝলে, ওটা আরও উঁচু। মন্দিরটায় গেলে অনেক উঁচু। উঠছে না, নামছে ওটা, না উঠছে কে জানে। পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, তো আমরা এখন নেমে এলাম। এখানেও আরও দুটো গুহা আছে, নো এন্ট্রি মারাই আছে, ভেতরে ঢোকা যাবে না। ও ওই দিকটা আরও আছে, এদিকটা আরও আছে, ওদিকটা যাওয়া যাবে না এখন, সময় নেই। যাই হোক, আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। আজকে আমাদের হাতে টাইম কম আছে, তো হ্যাঁ, বাঘা গুম্পা, রানী গুম্পা, চৈতা, তিনটে আছে। তো এখন বেরিয়ে যেতে হচ্ছে আমাদের। তো আজকের মতো এটা কি হলো, ধবলগিরি না কি হলো, উদয়গিরি, উদয়গিরি, এটা উদয়গিরি ছিল। তো সেটা এখন আজকের মতো এখানেই শেষ করলাম। আর ভেতরে গেলাম না, ঘুরলামও না, বেরিয়ে যাচ্ছে। এখন সিঁড়ি দিয়ে নামছিলাম, এটা দিয়ে উঠেছিলাম আর এইরকম ভাবে নামছি। এটা পাহাড়পুরি গুম্ফা, এই যে দেখতে পাচ্ছেন, এটা পুরোটা। আর সবটা আপনাদের দেখাতে পারলাম না আজকে, পরে একদিন আবার আসবো, কোনো একদিন আবার ভিজিট করব, তখন আপনাদের সাথে আবার আমার ভিডিওগুলো শেয়ার করব। ঠাকুরানী গুম্ফা, এটা হচ্ছে ঠাকুরানী গুম্ফা, এই যে রয়েছে, সবই গুহা। ওইদিকে একটা রয়েছে, ওটা মানে এই রানী গুম্ফা যেটা বলছিল, ওটা মানে রানী গুম্ফা, সেটা বিশাল বড়। যাই হোক, এখন বৃষ্টি এসে গেছে অলরেডি, যা ভেবেছিলাম। ব্যাস, বৃষ্টি এসে যাওয়া মানে অবস্থা খারাপ। এবার সব বার করো, তারপর পড়ো। ঠিক আছে, রাখলাম। আমরা খণ্ডগিরি উঠছি, আর পেছনে বাদর ভর্তি।
উদয়গিরির টিকিট কাটলেই খণ্ডগিরিও ওঠা যাবে, একটাই টিকিট। তো যারা আসবে উদয়গিরি কাটবে, খণ্ডগিরিও হয়ে যাবে। আর এখানে খুবই হনুমান রয়েছে, আমার মনে হচ্ছে না ক্যামেরা করাটা ঠিক হবে, ঢুকিয়ে নিই, কোথায় হাত পাত থেকে কেড়ে নেবে। সেনা ভর্তি ছিল, যে কারণে গোপ্রো ঢুকিয়ে দিয়েছিলাম, এবার আবার ভিডিও করছি। মামা একটু আগে অবধি ভয় পাচ্ছিল, আমার ছাড়া উঠছিল না, এখন আর ভয় নেই। তো এই হয়, ভয় পেলে সবাই খোঁজে পাশের সম্বলটা। এদিকটা উঠে যাবে না, এর উপরে। এখানে টোটাল 15টা গুহা রয়েছে, যাদের মধ্যে ধ্যান, খণ্ডগিরি, ত্রিশূল, এগুলো নাম জানি আমি, বাকি আরও আছে। তো এই জায়গাটাও অনেকটাই বড়, আমাদের অত হাতে টাইম ছিল না যে সবটা ঘুরে দেখব, কোনো রকমে এটাকে টাচ করে বেরিয়ে গেছিলাম। বুঝতেই পাচ্ছেন আমাদের এখনও প্রায় 200 কিলোমিটার উপরে যেতে হবে। তো এখানেই 3টের কাছে বেজে গেছিলো, তো অতটা আর আমাদের হাতে টাইম ছিল না, সেহেতু আমরা এই জায়গাটা টাচ করে বেরিয়ে গেছি। পরে কখনো আসবো, পুরো জায়গাটা ঘুরে ভালো করে দেখব, তার জন্য হাতে সময় চাই, যে টাইমটা আমাদের হাতে ছিল না। শর্টকাট কি লং কাট জানি না, কিন্তু হেঁটে হেঁটে উঠতে হচ্ছে পুরোটা। বাবা, স্বর্গের সিঁড়ি একদম সোজা উপর অব্দি উঠে গেছে। আজকে শেষ, এখন আমাদের মোটামুটি 250 কিলোমিটার তো চালাতেই হবে। অ্যাট লাস্ট আমরা সবচেয়ে উপরে উঠলাম, আর এই গুহাটার নাম হচ্ছে অনন্ত গুম্ফা। খণ্ডগিরির একদম টপে আমরা উঠে গেছি। এরপরে একটা মন্দির আছে, আর এখান থেকে উদয়গিরি দেখা যায়, সামনে এয়ারপোর্ট দেখা যায়, পুরো ভুবনেশ্বর শহরটাকেও দেখা যায়। তো আমরা চাইবো আপনারাও দেখুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট পার্টে আপনাদের সাথে দেখা হবে আজকের দিনে লাস্ট কোথায় গিয়ে আমরা পৌঁছালাম। টাটা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এর পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আমি এখন নেমে যাব নিচের দিকে, এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হবে। তো লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের আরও ভিডিও বানাতে ভাল লাগে। আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে।